গুজরাট আবারও সংবাদের শিরোনামে, তবে এবার তা উন্নয়ন নয়, বরং ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের উপর একপাক্ষিক প্রশাসনিক নিপীড়নের অভিযোগে। সম্প্রতি রাজ্যের একাধিক এলাকায় মুসলিম অধ্যুষিত মহল্লার বুলডোজার চালিয়ে ঘরবাড়ি ধ্বংস করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। সরকারি ভাষ্যমতে এটি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে এটা মুসলিমদের টার্গেট করে পরিকল্পিত দমন নীতি। এই ঘরবাড়িগুলো কেবল ইট পাথরের নির্মাণ ছিল না, বরং পরিবার, স্বপ্ন আর স্বাভাবিক জীবনের প্রতিচ্ছবি। এক রাতেই তাদের মাথার উপর থেকে ছাদ সরে গেছে। অভিযোগ রয়েছে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই এসব উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে। স্থানীয়দের বক্তব্য, প্রশাসনের এই পদক্ষেপ একরকম শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এসেছে কোনো সংঘর্ষ বা প্রতিবাদ কর্মসূচির জের ধরে। অথচ যে কোনো গণতান্ত্রিক দেশে আইনের মাধ্যমে বিচার ও সংলাপ হওয়াই স্বাভাবিক ছিল। মানবাধিকার কর্মীরা বলছেন এ ধরনের পদক্ষেপ সাম্প্রদায়িক বৈষম্যের একটি নগ্ন উদাহরণ। আন্তর্জাতিক সংগঠনগুলো বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। তারা মনে করছে ভারতের গণতন্ত্র ও সাংবিধানিক কাঠামো এমন আচরণের অনুমোদন দেয় না। নরেন্দ্র মোদী সরকার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, গণতান্ত্রিক ভারতে এক ধর্মবিশেষকে বারবার লক্ষ্যবস্তু করা কি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? গুজরাটে যা ঘটছে তা শুধু একটি রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং তা হয়ে উঠেছে ধর্মনিরপেক্ষ ভারতের চরিত্র নিয়ে বড় এক প্রশ্নবিদ্ধ।